ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ইউস্তা'মালু আলা আহাদি সালাসাতি আওজুহিন মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল্লাম। ফালা ইয়াজুজু যাইদুন আল আফদালু মিন আমরিন লা যাইদুন আফদালু ইল্লা আন ইউলামা। আমরা গত ক্লাসে ইসমে তাফদিলের তারিফ জেনেছি এবং ইসমে তাবদিলের আরো হুকুম হাকাম জেনেছি। এখন ইসমে তাবদিলের ব্যবহার। ইসমে তাবদিল যেমন মন চায় তেমন ব্যবহার করা যাবে না। ইসমে তাবদিল ব্যবহার করার জন্য 3 পদ্ধতির এক পদ্ধতি লাগবে। হয়তো এজাফত দিয়ে ব্যবহার করতে হবে, না হয় মিন দিয়ে ব্যবহার করতে হবে, না হয় আলিফ লামের সাথে ব্যবহার করতে হবে। এগুলো আমরা আগে থেকে জানি, ঠিক আছে? এখানে আরো কিছু অতিরিক্ত কথা বলবে, এগুলো সব আমরা জানবো। দেখেন, ওয়ায়ুস্তা'মালু ইসমে তাবদিলকে ব্যবহার করা হবে আলা আহাদি সালাসাতি আওজুহিন, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির সাথে, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির মধ্যে, অথবা 3 পদ্ধতির কোন এক পদ্ধতির ভিত্তিতে, ঠিক আছে? এটা এভাবে অর্থ, কারণ আলা আহাদি সালাসাতি আওজুহিন, যেটা আলাকে আমরা ইউস্তা'মালুর সাথে মুতাআল্লিক করতে পারবো না, কারণ ইস্তিমাল এটার সেলা আলা আসে না, বা আসে, ফি আসে, ইলা আসে, কি আসে না, না ইলা না, বা লাম আসে, লাম, কিন্তু আলা সেলা আসে না। তো আমরা যদি এটা আলাকে ইউস্তা'মালুর সাথে মুতাআল্লিক করতে চাই, হয়তো আলা বমানা বা ধরতে হবে, ঠিক আছে? অথবা আলা বমানা আমাদেরকে এখানে ফি ধরতে হবে, অথবা ইস্তিমালের মধ্যে ব্যানার অর্থকে তাদমিন নিতে হবে। সনআতে তাদমিন আমরা আগে পড়ছি না, ঠিক আছে? মানে কোন একটি ফেলের ভিতরে আরেকটা ফেলের অর্থ নেওয়া। যখন একটা ফেলের ভিতরে আরেকটা ফেলের অর্থ নেব, যার অর্থ এই ফেলের ভিতরে নেব, সেটার সাথে যা মুআমালা জায়েজ, এই ফেলের সাথেও তা মুআমালা জায়েজ হয়ে যায়। সুতরাং ব্যানার সেলা যেহেতু আলা আসতে পারে, ব্যানার অর্থকে যদি আমরা ইউস্তা'মালুর ভিতরে নিই, ব্যানার সেলা যেহেতু আলা আসতে পারে, এখন ইস্তিমালের সেলাও আলা আসতে পারবে। সে কারণে তখন অর্থ হবে যার অর্থকে এটার ভিতরে তাদমিন, যার অর্থকে নেব, এটা অর্থ করার সময় সেটাকে হালের ভিত্তিতে অর্থ করতে হবে। আগে যেটা ফেল আছে তার ফাইল কিংবা নাইবে ফাইল থেকে, তখন অর্থটা হয়ে যাবে যে, যদি ইস্তিমালের ভিতরে ব্যানার অর্থ নিই, তখন অর্থটা হয়ে যাবে ওয়ায়ুস্তা'মালু, তাকে ব্যবহার করা হবে আলা আহাদি সালাসাতি আওজুহিন, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির ভিত্তিতে, কোন 3 পদ্ধতির কোন এক পদ্ধতির আই, অর্থাৎ এরকম ওয়ায়ুস্তা'মালু মাবনিয়ান আলা আহাদি সালাসাতি আওজুহিন, তাকে 3 পদ্ধতির কোন এক পদ্ধতির উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। আর যদি আলাকে ফি অর্থ ধরেন, তাহলে 3 পদ্ধতির কোন একটার মধ্যে ব্যবহার করতে হবে। আলাকে বা অর্থ ধরেন, 3 পদ্ধতির কোন একটার সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটাই করবেন সেই অনুযায়ী অর্থ হবে। ওয়ায়ুস্তা'মালু ইসমে তাবদিলকে ব্যবহার করা হবে আলা আহাদি সালাসাতি আওজুহিন, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির মধ্যে, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির সাথে, 3 পদ্ধতির কোন এক পদ্ধতির উপর ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, তো 3 পদ্ধতি এগুলা কি কি? মুদাফান, মুদাফ হয়ে বিমিন, তাহলে আও বিমিন, আও এটা এখানে পড়ে নাই, আও একটা ওখানে ফাতফা হবে। মুদাফান, মুদাফ হয়ে, মুদাফান এটা হলো আলা আহাদি সালাসাতি আওজুহিন, এটার এক তারকিব আমরা তো কয়েকটা দেখালাম। হয়তো ইস্তিমালের সাথে মুতাআল্লিক করার জন্য যে কোনো একটি করতে হবে, হয়তো ব্যানার অর্থকে ইস্তিমালের ভিতরে তাদমিন করতে হবে, না হয় আলা বমানা ফি হতে হবে, না হয় আলা বমানা ফি হবে, অথবা আলা বমানা বা হবে, যে কোনো একটি অর্থ করতে হবে। না হয় আমাদেরকে করতে হবে কি, আলাকে সাবিতানের সাথে মুতাআল্লিক করে ইউস্তা'মালুর জমিরে হুয়া থেকে হাল ধরতে হবে। যদি আমরা আলাকে সাবিতানের সাথে মুতাআল্লিক করে ইউস্তা'মালুর জমিরে হুয়া থেকে হাল ধরি, তখন সাবিতান আলা আহাদি সালাসাতি আওজুহিন থেকে মুদাফান আও সাবিতান বিমিন আও মুআররাফান বিল্লাম, এগুলো বদল হবে, ঠিক আছে? কারণ আহাদি সালাসাতি আওজুহিন এটা হালাত নসব না হাল হওয়ার ভিত্তিতে, সেই হিসেবে এগুলো তার থেকে বদল হয়ে নসব হয়েছে, ঠিক আছে? মুদাফান বিমিন অথবা অন্যান্য যেগুলো অর্থ ধরেছি, শর্ত যে কোনো একটা যদি নিই, তাহলে আমরা মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল্লাম, এগুলাকে আমরা হাল ধরবো, ঠিক আছে? আচ্ছা, সাবিতান ধরলে তখন সাবিতানটা হাল ধরলে
তখন সাবিতান হাল হবে, আহাদি সালাসাতে আউজুহিন এটা হাল হবে না, মানে তার মুতাল্লিকটা হাল হবে আর কি। হাল হবে। মানে আমরা আলা আহাদি সালাসাতে আউজুহিনকে জার মজরুর মিলে মুতাল্লিক করব সাবিতানের সাথে, ওই সাবিতান থেকে মুদাফান থেকে আরো যা যা আছে সব মাতুম মাতুফালা মিলে হাল। সাবিতান থেকে। হ্যাঁ, অথবা যদি মুতাল্লিকটা ইস্তামালের সাথে করে দিই, সাবিতানের সাথে না করে, মানে সাবিতান থেকে বদল হবে যে, ঠিক আছে। আর যদি মুতাল্লিক যদি আমরা ইস্তামালের সাথে করি, তিন পদ্ধতির কোন এক পদ্ধতি গ্রহণ করে, তখন মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল্লাম এগুলো মাতুম মাতুফালা মিলে ইস্তামালুর ভিতরের জমিরে হুয়া, যেটা ইসমে তাবদীলের দিকে ফিরেছে, তার থেকে হাল হবে। মানে এমত অবস্থায় ইসমে তাবদীলটা মুজাফ হবে, না হয় মিনের সাথে হবে, না হয় আলিফ লামের সাথে হবে। তাহলে আমরা জানলাম ইসমে তাবদীলের তিন ব্যবহার, তিন ব্যবহারের কোনো এক ব্যবহার লাগবে, অথবা দুই ব্যবহার একসাথে হতে পারবে না, যে কোনো ব্যবহার থেকে খালি হতে পারবে না, একটাই থাকতে হবে, তিন পদ্ধতির কোন এক পদ্ধতি। ওয়ায়ুস্তামালু ইসমে তাবদীলকে ব্যবহার করা হয় হবে আলা আহাদি সালাসাতি আউজুহিন মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল্লাম, ঠিক আছে। যেহেতু এখানে যেটা আমাদেরকে বলেছে আও দিয়ে, এটা হলো কদিয়ায়ে মুনফাসিলা। কদিয়ায়ে মুনফাসিলার মফহুম হলো যে এখানে আও থাকবে, আও দিয়ে তো যে কোনো একটি ব্যবহার লাগবে, আবার দুইটা একসাথেও হতে পারবে না। আচ্ছা, এটা আর আমরা সহজভাবে বুঝি। ওই একটা পড়েছি না আমরা, একটা হলো মান্তিকের মধ্যে মানিয়াতুল খুলুফি মানিয়াতুল জামি, মানিয়াতুল খুলুফি মানিয়াতুল জামি। আও কয় এক অর্থে ব্যবহার হয়। আও এক অর্থ হলো মানিয়াতুল খুলুফি, খালি হতে পারবে না, খালি হওয়া নিষেধ। তো যদি মানিয়াতুল খুলুফি অর্থ দেয়, তাহলে জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো। তো এখানে যদি আওকে আমরা ধরি মানিয়াতুল খুলুফি অর্থ প্রদানকারী, তখন মানিয়াতুল খুলুফি মানে খালি হওয়া নিষিদ্ধ। তাহলে জানি জাইদুন আও আমরুন বললে সেখানে উভয়জন আসলেও কথাটি বলা শুদ্ধ হবে কিনা? হবে, যেহেতু এখানে আও ফায়দা দিচ্ছে কিসের? মানিয়াতুল খুলুফি এর, মানে খালি হওয়া নিষিদ্ধ। তো দুজন আসলেও কি খালি হয়েছে? কিন্তু একজনও আসে নাই, সেটা বলা যাবে না যদি মানিয়াতুল খুলুফি অর্থ দেয়। আরেকটা হলো মানিয়াতুল জামিই, মানিয়াতুল জামা হওয়া নিষিদ্ধ। তাহলে আমি যদি বলি জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো, তো দুজনও যদি আসে, তখন মানিয়াতুল জামি হলে দুজন আসা শুদ্ধ হবে না, একজন এসেছে অথবা একজনও আসে নাই, কারণ এটা তো মানিয়াতুল জামি, মানিয়াতুল হুলুফি না। আবার আরেকটা হলো মানিয়াতুল হুলুফি ওয়াল জামি, জামা হওয়াও নিষেধ, খালি হওয়াও নিষেধ। এটাকে বলা হয় কদিয়ায়ে মুনফাসিলা। জামা হওয়াও নিষেধ, সে অর্থে যদি ব্যবহার করি তাহলে জানি জাইদুন আও আমরুন মানে আমার কাছে জায়েদ বা আমর এসেছে, এটাও হবে না যে দুজন এসেছে, এটা হবে না। আবার একজনও আসে নাই, সেটাও খালি হওয়াও নিষিদ্ধ, জামা হওয়াও নিষিদ্ধ। এটাই হলো কদিয়ায়ে মুনফাসিলার মফহুম। সুতরাং এখানে কদিয়ায়ে মুনফাসিলা, তাই তিন ব্যবহারের এক ব্যবহার লাগবে না, তিন ব্যবহারের দুই ব্যবহার হতে পারবে, যে কোনো এক ব্যবহারও নাই সেটা হতে পারবে। কেন? কদিয়ায়ে মুনফাসিলা হওয়ার কারণে এখানে মানিয়াতুল হুলুফি ওয়াল জামি অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো এই যেহেতু আমাদেরকে মুসান্নাফ আগে যে ইবারত বলেছে সেটা খালি হওয়াও নিষিদ্ধ, আবার জামা হওয়াও নিষিদ্ধ, এটার ফলাফল বলতেছে। যেহেতু এখানে ব্যবহার হলো কদিয়ায়ে মুনফাসিলা, তো কদিয়ায়ে মুনফাসিলার মাধ্যমে কি বোঝা গেল? বোঝা গিয়েছে একসাথে দুইটা হতে পারবে না, আবার একটাতে একটাও নাই সেরকম হতে পারবে না, যে কোনো একটা থাকতে হবে, জামাও হতে পারবে না, খালিও হতে পারবে না, ঠিক আছে, একটা থাকতে হবে। সেহেতু ফলাফল কি? ফালা ইয়াজুজু, সুতরাং জায়েজ নাই। জাইদুন আল আফদলু মিন আমরিন, জাইদুন আল আফদলু, এটা জায়েজ নাই। কি কারণে জায়েজ নাই? যেহেতু দুই ব্যবহার একসাথে হয়ে গিয়েছে, আলিফ লামও আছে, মিনও আছে। আগে যে জুমলা যেটা গিয়েছে সেটা তো কদিয়ায়ে মুনফাসিলা, সেখান থেকে বোঝা আসে যে কোনো এক ব্যবহার লাগবে, দুই ব্যবহার একসাথে হতে পারবে না, আবার কালিও হতে পারবে না। যেহেতু এখানে দুই ব্যবহার একসাথে হয়ে গেছে, তাই জাইদুন আল আফদলু মিন আমরিন কি নেই? জায়েজ নাই। আবার লা জাইদুন আফদলু মানে জাইদুন আফদলু, এটাও জায়েজ নাই। লা এটা হলো জায়দা, জাইদুন আল আফদলু মিন আমরিনের উপর আতফ হলো জাইদুন আফদলু। আমরা লা নফি বাক্যের মধ্যে জায়দা হওয়াটা কি আছে কিনা? কি আছে। কেন জায়দা হয়? নফিকে তাকিদ দেওয়ার জন্য। মা জানি জাইদুন ওয়া আমরুন বললে হয়, কিন্তু মা জানি জাইদুন ওয়ালা আমরুন, লার কোনো অর্থ নাই, কারণ নফি তো মাতুফ আলাইয়ের আগে আছে, সেই নফি তো মাতুফের মধ্যেও থাকবে, মাতুফ আলাই একই হুকুমে, ঠিক আছে। মাতুফ আলাই আগে যা থাকবে মাতুফের আগেও তা থাকবে, কিন্তু লা এর যে আবার আনা হলো, এটা হলো জায়দা লি তাকিদিন নফি, নফিকে কি দেওয়ার জন্য? তাকিদ দেওয়ার জন্য। তো এক কথায় জাইদুন আল আফদলু মিন আমরিন এটাও জায়েজ নাই, জাইদুন আফদলু কি নাই? জাইদুন আল আফদলু মিন আমরিন জায়েজ নাই যে দুই ব্যবহার একসাথে হওয়ার কারণে, জাইদুন আফদলু জায়েজ নাই যে এক ব্যবহারও না থাকার কারণে। যেহেতু আগের জুমলা
আগের জুমলার মফহুম হলো দুই ব্যবহারে এক ব্যবহার থাকতে হবে, দুটো একসাথেও থাকতে পারবে না, দুইটা একসাথেও থাকতে পারবে না, আবার খালিও হতে পারবে না। কদিয়া এমন ফাসিলা যেহেতু আগের জুমলাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ফলাফল। সেখানে আমরা ফায়ে নতিজিয়াও ধরতে পারবো। আগের জুমলার ফলাফল যে, এটা তো আমাদেরকে নতুন করে জানতে হবে না। এই এখন যেটা বলেছে ফালা ইয়াজুজু জাইদুন আল আফদলু মিন আমরিন লা জাইদুন আফদলু, এটা তো আগের জুমলার ফলাফল, ঠিক আছে। আগের জুমলা বুঝলে, আগের জুমলা কোন প্রকার মান্তিকি কোন প্রকার জুমলা সেটা বুঝলে এটা না বললেও বুঝে আসে, ঠিক আছে। তাহলে তাহলে ফায়ে নতিজিয়া অথবা ফায়ে তাফসিলিয়া ধরেন। আগের জুমলা আগে তো মুজমালার বলেছে, এখন এখান থেকে তাফসিল করতেছে। ইল্লা আইয়ুলামা, ইল্লা জাইদুন আফদলু জায়েজ নাই, ইল্লা আইয়ুলামা এটা জাইদুন আফদলু থেকে, জাইদুন আফদলু জায়েজ নাই তিন ব্যবহারের এক ব্যবহারও না থাকার কারণে। তবে ইল্লা জায়েজ হবে আইয়ুলামা যদি জানা থাকে মানে যদি মুফাদ্দল আলাইটা জানা থাকে, মুফাদ্দল আলাই যদি কি থাকে জানা থাকলে, যেমন নাকি আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার বললে মুফাদ্দল আলাই উল্লেখ না থাকলেও জানা আছে কি নাই, আল্লাহ বড়, তা আল্লাহ মহান, কিসের থেকে মহান, আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, তো মিন কুল্লি শাইইন এটা জানা আছে না। আচ্ছা, জাইদুন ওয়া আমরুন, জাইদুন ওয়া আমরুন কারিমানি, জায়েদ এবং আমর দুজন সম্মানী। ওয়া জাইদুন আকরামু, জায়েদ বেশি সম্মানী, এটা কার থেকে বেশি সম্মানী, মিন আমরিন, আগে যে দুইজনের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে জানা আছে কি নাই, জানা থাকলে হযফ হলো কি হবে, জায়েজ হবে যদি মুফাদ্দল আলাই জানা থাকে। আচ্ছা, ইল্লা আইয়ুলামা, এটা একটা ওয়াক্তা শব্দ উজ্জাস আর কি, মানে ওয়াক্তা ইল্লা আইয়ুলামা, জানা থাকার সময় জায়েজ হবে, জানা থাকার সময় কি হবে, এটা মফুলে ফিহি হবে, ঠিক আছে, মুস্তাসনা মুফাররক হয়ে। এখন আমরা একটু ব্যাখ্যা করি, এই অনুবাদগুলো বুঝছেন তো না। দেখেন, তিন ব্যবহারের কোন এক ব্যবহার প্রয়োজন, কি কারণে তিন ব্যবহারে এক ব্যবহার প্রয়োজন, এগুলো কোন ধরনের ব্যবহার ব্যতীত ব্যবহার করা জায়েজ নাই, কি কারণে। আর আমরা ইসমে তাবদিলের সংজ্ঞার মধ্যে পড়েছি, ইসমে তাবদিল কে গঠন করা হয়েছে মৌসুফের উপর বোঝানোর জন্য, অন্যের উপর জিয়াদতের সাথে, মানে অন্যের উপর জিয়াদা বুঝাবে, এটা মৌসুফকে বুঝাবে যে সেই গুণটা অন্যের উপর জিয়াদার মাধ্যমে অন্যের উপর আধিক্য থাকবে, তার মানে যাকে বুঝাবে মৌসুফ সেটা হবে যে মুফাদ্দল। আবার অন্যের উপর জিয়াদা না, তাহলে যার উপর বুঝাবে তার নাম কি হবে, মুফাদ্দল আলাই। যার ফজিলত বুঝাবে তার নাম মুফাদ্দল, যার উপর বুঝাবে তার নাম মুফাদ্দল আলাই। ইসমে তাবদিলের সংজ্ঞা থেকেও তো মুফাদ্দল আলাই প্রয়োজন যে সেটা বুঝা আসে, ঠিক আছে। যার ফজিলত বুঝাবে মুফাদ্দল, যার উপর বুঝাবে মুফাদ্দল আলাই, যেহেতু ইসমে তাবদিল অন্যের তুলনায় আধিক্য বোঝায়, যার তুলনায় সেটা হচ্ছে মুফাদ্দল আলাই। যেমন জাইদুন আ'লামু মিন আমরিন, জায়েদ হলো মুফাদ্দল, আমর হচ্ছে মুফাদ্দল আলাই। আমরা ইসমে তাবদিলের সংজ্ঞা থেকে জানতে পারলাম সেখানে মুফাদ্দল আলাই প্রয়োজন, মুফাদ্দল আলাই প্রয়োজন। আর এই তিন ব্যবহারের কোন এক ব্যবহারও যদি না থাকে মুফাদ্দল আলাই খুঁজে পাওয়া যাবে না, যেহেতু ইসমে তাবদিলের সংজ্ঞা থেকে তো মফহুম এটা বোঝা আসে যে মুফাদ্দল আলাই প্রয়োজন। তো মুফাদ্দল আলাইয়ের জন্য এই তিন ব্যবহারে কোন এক ব্যবহার লাগে, ঠিক আছে। আচ্ছা, এই তিন ব্যবহার থাকলে মুফাদ্দল আলাই থাকবে, এটা কিভাবে, মিন দিয়ে ব্যবহার হলে মুফাদ্দল আলাই যে আছে এটা একেবারে জহের, মিনের পরেরটা মুফাদ্দল আলাই আর কি না, যার উপর আধিক্য বুঝাবে সেটা মিনের পরেরটা না, মানে মুফাদ্দল আলাই হচ্ছে মিনের পরেরটা। যেমন জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে আফজল ফজিলতপূর্ণ, তাহলে কার উপর আধিক্য বোঝাচ্ছে, আমরের উপর, তাহলে মিন দিয়ে ব্যবহার হলে মিনের পরেরটাই হচ্ছে মুফাদ্দল আলাই, সেটা স্পষ্ট আছে। এজাবত দিয়ে ব্যবহার হলো মুজাফিলা, এটা হচ্ছে মুফাদ্দল আলাই, সেটাও স্পষ্ট। জাইদুন আফদলুল কওমি, জায়েদ কওমের মধ্যে আফজল, তাহলে জায়েদকে যে ফজিলত দেওয়া হলো সেটা কার উপর, কওমের উপর, তাহলে মুজাফিলা এটা মুফাদ্দল আলাই না। এজাফত দিয়ে ব্যবহার হলে আর মিন দিয়ে ব্যবহার হলে তখন মুফাদ্দল আলাই তো জহের, কিন্তু আলিফ লাম দিয়ে ব্যবহার হলে এখানে মুফাদ্দল আলাই কোথায়। এখানে তো আমরা তো বললাম যে তিন ব্যবহারের কোন এক ব্যবহার লাগবে যে মুফাদ্দল আলাইয়ের জন্য, কারণ তিন ব্যবহারের কোনো ব্যবহার না থাকলে মুফাদ্দল আলাই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আলিফ লাম দিয়ে ব্যবহার হলে এখানে মুফাদ্দল আলাই কোথায়, এখানে জাইদুন আল আফদলু, জায়েদ আফজল, কার থেকে আফজল এখানে তো নাই। মিন দিয়ে ব্যবহার হলে তো স্পষ্ট আছে জাইদুন আফদলু মিন আমরিন, আমর মুফাদ্দল আলাই। এজাবত দিয়ে ব্যবহার হলে স্পষ্ট আছে জাইদুন আফদলুন নাসি, আন নাসি মুফাদ্দল আলাই। কিন্তু আলিফ লাম দিয়ে ব্যবহার হলে সেখানে তো মুফাদ্দল আলাই নাই। আমরা বলবো যে সেখানে যদিও বা প্রকাশ্যভাবে মুফাদ্দল আলাই দেখা যাচ্ছে না, নাই, হুকুমান সেখানেও মুফাদ্দল আলাই আছে। এভাবে যে আল আফদলের শুরুতে যেটা আলিফ লামটা হলো আলিফ লাম আহাদে খারিজি, আলিফ লাম আহাদে এমনি আফদল মানে উত্তম, যে কোনো ধরনের উত্তম হতে পারে, কিন্তু এটা কার থেকে উত্তম এটা আমার জানা আছে, এই কারণে আলিফ লামটা ব্যবহার করলাম যে আলিফ লাম আহাদে, এখানে যে কোনো ধরনের উত্তম না, আমর থেকে উত্তম।
যেমন নাকি বললাম জাইদুন ওয়া আমরুন ফাদিলানি, জায়েদ আর আমর সম্মানী, জায়েদ আর আমর সম্মানী। ওয়া জাইদুন আফদল, ওয়া জাইদুনিল আফদলু, আলিফ লাম দিয়ে। তা আলিফ আল আফদল আলিফ লাম কেন আনলাম? এই আফদলটা অজানা কোনো আফদল না, এই আফদলটা হলো আফদলু মিন আমরিন। ঠিক আছে, তাহলে আমার জানা আছে বিদা আলিফ লামটা আনলাম না। আলিফ লামটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি, আহাদে খারিজি হওয়ার মাধ্যমে আল আফদল এর মুফাদ্দল আলাইকে জানা হয়ে গেছে। আলিফ লাম আহাদে খারিজি হলে কাকে বোঝাচ্ছে সে জানা থাকবে না, মুখাতবের। সুতরাং তিন ব্যবহারে কোন এক ব্যবহারে যদি থাকে তখন মুফাদ্দল আলাই উল্লেখ থাকে, মুফাদ্দল আলাই জানা থাকে, মুফাদ্দল আলাই যে প্রয়োজন সেটা থাকে যদি তিন ব্যবহারে কোন এক ব্যবহার থাকে, সে কারণে তিন ব্যবহারে কোন এক ব্যবহার থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ফালা ইয়াজুজু জাইদুন আল আফদলু মিন আমরিন, আবার জাইদুন আফদলু এই দুটোটা জায়েজ নাই। এই প্রথমটা জায়েজ না হওয়ার কারণ কি ছিল? দুই ব্যবহার একসাথে হয়ে যাওয়া। এখন দুই ব্যবহার একসাথে হওয়া যদি জায়েজ না হয়, আমরা তো দেখি অনেক জায়গার মধ্যে দুই ব্যবহার একসাথে হয়েছে এরপরও জায়েজ। যেমন নাকি কবিতার মধ্যে আছে লাস্তু বিল আকসারি মিনহুম হাসান ওয়া ইন্নামাল ইজ্জাতু লিত্তাকাসুরি। লাস্তু বিল আকসারি আমি নয় বেশি, মিনহুম তাদের থেকে, হাসান সম্পদের দিক দিয়ে, ওয়া ইন্নামাল ইজ্জাতু লিত্তাকাসুরি আর ইজ্জত হয় তাকাসুরের উপর, বেশির উপর। সম্পদ বেশি যার তার ইজ্জত, অথবা যে কোনো কিছু এলম যার বেশি তার ইজ্জত। আচ্ছা, যেটাই হোক, এখন তো ব্যবহার দুইটা হয়ে গেছে এখানে, বিল আকসারি আলিফ লাম আছে, আল আকসার আবার মিনহুম মিনও আছে, তো এখানে দুই ব্যবহার একসাথে হয়ে গেল না। তো আমরা সেটা জবাব কিভাবে দেব? জবাব দেব যে এখানে মিন যেটা এসেছে সেটা তাফদিলিয়তের জন্য আসে নাই, মিনটা তাবিইজের জন্য এসেছে। সুতরাং অন্য অর্থে ব্যবহার হতে পারবে, মিনে তাফদিলিয়া এবং আলিফ লাম একসাথে হতে পারবে না। যে মিনটা যদি অন্য কিছু অর্থ দেয় সেটা কি মুফাদ্দল আলাইকে বোঝাচ্ছে? না। মিন যদি তাফদিলের জন্য না হয় সেটা কি মুফাদ্দল আলাইকে বোঝাচ্ছে? না। তাহলে আলিফ লামও মুফাদ্দল আলাইকে বোঝাচ্ছে, মিনও মুফাদ্দল আলাইকে বোঝাচ্ছে, এটা তার বলা যাচ্ছে না, কারণ মিন তো অন্য অর্থে, মিন তো তাফদিলের জন্য না। এখানে মিনটা হলো তাবিইজের জন্য, এটা অন্য কারো থেকে আধিক্য বোঝানোর জন্য নয়। ঠিক আছে, এটা আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হবে, অর্থ দিয়ে বুঝতে হবে যে এখানে মিনটা কি ওই অন্যদের থেকে আধিক্য বোঝাচ্ছে কি না। তা আমরা আধিক্য ধরবো না, আমরা এখানে অর্থ করবো বিল আকসারি মিনহুম। মিনহুম মানে তাদের বাস থেকে, তাদের বাস তাবিইজের জন্য হলো না, বা এটা কিসের জন্য হয়েছে? তাহলে অর্থ দিয়ে আমাদেরকে বুঝতে হবে এখানে মিনটা কি তাফদিলিয়াতের অর্থ দিচ্ছে নাকি তাবিইজের জন্য। অথবা শুদ্ধ করার জন্য এরকম যদি কোনো ইবারত থাকে তখন আমরা কি মিনটাকে তাবিইজের অর্থ করতে পারবো না? ঠিক আছে, এভাবে এটাকে শুদ্ধ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন মিন এই তিন ব্যবহারে কোন এক ব্যবহার প্রয়োজন। কি কারণে প্রয়োজন? কারণ তিন ব্যবহারে কোন এক ব্যবহার না থাকলে তখন মকসুদ ফাউত হয়ে যাবে। মকসুদ তো হলো অন্যের উপর আধিক্য বোঝানো, এই তিন ব্যবহারে কোন এক ব্যবহার না থাকলে অন্যের উপর আধিক্য বোঝানো অর্থাৎ মুফাদ্দল আলাইকে পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা ফায়দা জেনে রাখেন, যদি ইসমে তাফদিল তাফদিলিয়তের অর্থ থেকে খালি হয়, ইসমে তাফদিল যদি তাফদিলিয়তের অর্থ থেকে খালি হয় তখন ইসমে তাফদিলটা তিন ব্যবহারের কোনো ব্যবহার ছাড়াও ব্যবহার হতে পারবে। ইসমে তাফদিল যদি তিন ব্যবহারের কোন তাফদিলিয়তের অর্থ থেকে খালি হয় তখন তিন ব্যবহার ছাড়াও ব্যবহার হতে পারবে। সেটা কিভাবে? যেমন নাকি আমরা পড়ি আখরু, আখরু এখানে কি তাফদিলিয়তের আধিক্যের এরকম কোনো অর্থ আছে? আখরু তো গয়রু অর্থে ব্যবহার, আখরু তো গয়রু অর্থে, জানি রজুলুন আখরু, তাহলে রজুলুন মৌসুফ আখরু সিফত। এখন আখরুটা ইসমে তাফদিল, তিন ব্যবহারের কোনো ব্যবহার নাই, কারণ সেটার ভিতরে তাফদিলিয়তের অর্থ নাই, গায়রের অর্থ আছে, অন্যের অর্থ আছে। তাহলে আমরা জানলাম ইসমে তাফদিল যদি তাফদিলিয়তের অর্থ থেকে খালি হয় তখন তিন ব্যবহারের কোনো এক ব্যবহার আবশ্যক নয়। ঠিক আছে। আচ্ছা, তারকিবগুলো একটু দেখেন। ওয়ায়ুস্তামালু আলা আহাদি সালাসাতি আউজুহিন মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল লামি ওয়াও লিল ইস্তিনাফ। ইউস্তামালু ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়াটা ফিরবে ইসমে তাফদিলের দিকে। অথবা এইভাবে তারকিব করেন, তারকিব তো কয়েক ধরনের আমরা প্রথমে বলেছি। ইউস্তামালু ফেল জমিরে হুয়া দুল হাল, যদি পরেরটাকে হাল ধরেন, আর পরেরগুলাকে যদি ইস্তামালের সাথে মুতাল্লিক করেন তাহলে আমাদের হাল ধরার প্রয়োজন নেই। ইউস্তামালুর ভিতরে জমিরে হুয়া যেটা আছে দুল হাল ধরবো, মুদাফান আও বিমিন আও মুআররাফান বিল লাম এগুলোকে হাল ধরবো। দেখেন ইউস্তামালু ফেল জমিরে হুয়া দুল হাল, আলা হারফে জার আহাদি মুজাব
সালাসাতি মুজাফিলাই মুজাফ আউজুহিন মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে আহাদি মুজাফির মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে আলা হরফে জারের মজরুর জার আর মজরুর মিলে মুতাল্লিক ইউস্তামালু ফেলের সাথে ইস্তামালু ফেলের সাথে মুতাল্লিক কেমনে আলা দিয়ে তো ইস্তেমালটা মুতাদ্দি হয় না আলা দিয়ে তো আলা তো সেলা আসে না তো বলবো আলা বামনা ফি আলা বামনা বা অথবা ইস্তেমালের ভিতরে ব্যানার অর্থকে তাদমিন করা হয়েছে সে কারণে ইস্তেমালের সাথে মুতাল্লিক হতে পারবে ঠিক আছে মুদাফান মুদাফান শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবাফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই আও হরফ আতফ বা হরফে জার মিন মজরুর জার আর মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতান শিবাফেলের সাথে সাহাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আউয়াল আও হরফ আতফ মুআররাফান শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবাফেল বা হরফে জার আল্লামি মজরুর জার মজরুর মিলে মুতাল্লিক মুআররাফান শিবাফেলের সাথে মুআররাফান শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে তানি মাতুফ আলাই দুনো মাতুফ মিলে হাল দুল হাল ইস্তামালুর ভিতরে জমিরে হুয়া দুল হাল হাল মিলে নাইবে ফাইল মুআররাফান বিল্লাম এটা হারফের আতফ মুদাফানের উপর তো মুদাফান যেটা হালাতুন নসব হাল হওয়ার কারণে এগুলো হালাতুন নসব মাতুফ আলা মিলে হাল দুল হাল ইস্তামালুর ভিতরে জমিরে মুস্তাতির ভিতরে ঠিক আছে মুস্তাকিনও বলা যায় মাদ্দা কাফ নুন নুন মুস্তাকিন নুন মানে গোপন মুস্তাকিন নুন মাদ্দা কাফ দিয়ে কাফ নুন নুন মাদ্দা ঠিক আছে তো জমিরে মুস্তাকিন থেকে হাল হয়েছে জুল হাল হাল মিলে নাইবে ফাইল ফেল ফাইল ফেল নাইবে ফাইল তার মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া ফালা ইয়াজুজু কার সাথে ইস্তিমালের সাথে করলে তখন এই তারকিবটা আর ইস্তামালের সাথে না করে সাহাবিতানের সাথে করেন তখন সাহাবিতান মুবদাল মিনহু মুদাফান আও সাহাবিতান বিমিন আও মুআররাফান বিল্লাম এগুলো মাতুফালা মিলে বদল মুবদাল মিনহু বদল মিলে হাল হয়েছে ইস্তামালের ভিতরে জমিরে হওয়া থেকে আর মুতাল্লিক যদি ইস্তামালের সাথে করেন তাহলে মুতাআল্লাক আরেকটা সাহাবিতান উজ্জা মানতে হবে না আর ইস্তামালের সাথে করার তো তিন পদ্ধতি বললাম ইস্তিমালের ছাড়া যদিও বা আলা আসে না অন্য তিন পদ্ধতি বললাম না তাদমিনের পদ্ধতি আবার আলা বামানা ফি আলা বামানা বা ঠিক আছে আচ্ছা তা আলা বামানা ফি এরকম আসে না আসে তো ব্যবহার হয়তো যেমন আলা মুলকি সুলাইমানা কোরআন শরীফে আয়াত না তা আলা মুলকি সুলাইমানা মানে ফি মুলকি সুলাইমানা আবার আলা বামানা বাও আসে যেমন হাকিকুন আল্লাহ হাকিকুন আলা আল্লাহ আকুলা হবে না হাকিকুন আলা তো হাকিকুন আলা আল্লাহ আকুলা মানে হাকিকুন বি আল্লাহ আকুলা ঠিক আছে তাহলে এখানে আলা বাবা কি হয়েছে বা এভাবে একটা আরেকটার অর্থে ব্যবহার হতে পারে আহাদি সালাসাতি আর জুহিন থেকে বদল ধরা যাবে না এটা বদলে তখন তো কোনটা থেকে এই আহাদি সালাসাতি আর জুহিন তখন মুদাফিন করতে হবে তখন ওই মহলের উপর আত্ম করলে এটাও ধরা যাবে এটা যদি আমরা ধরি যেহেতু এটা মহল থেকে যদি বদল ধরি তখন মুদাফান বলা যাবে ঠিক আছে মহল থেকেও ধরা যাবে আচ্ছা ফালা ইয়াজুজু ফালি তাফসিল ঠিক আছে যেহেতু আগের জুমলাটা আমরা আগে আলোচনা করেছি কদিয়া মুনফাসিলা সেখান থেকে এগুলো বুঝে আসতেছে ফালি তাফসিল লা লা নাফিয়া ইয়াজুজু ফাল যাইদুন আল আফদালু মিন আমরিন মুরাদুল লফস মাতুফ আলাই মানে এই বাক্যটা জায়েজ নাই যাইদুন আল আফদালু মিন আমরিন লা হরফ আতফ যাইদুন আফদালু মুরাদুল লফস মাতুফ লা হরফ আতফ লা জায়েদা ফালা ইয়াজুজু যাইদুন আল আফদালু মিন আমরিন আরেকটা ওয়াও আছে একই রকম আছে এবারে ওয়ালা যাইদুন আফদাল তো চল ঠিক আছে ওয়া হরফ আতফ লা জায়েদা যাইদুন আফদালু মুরাদুল লফস মাতুফ মাতুফ আলাই মাতুফ মিলে ইয়াজুজুল ফাইল ইল্লা হরফ ইস্তিসনা আন আনে নাসাবা মৌসুল হরফি ইউলামা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল জমিরে হুয়া মারজি হলো মুফাদ্দল আলাই ঠিক আছে তো যদি মুফাদ্দল আলা জানা থাকে ইউলামা ফেল নাইবে ফাইল মিলে জুমলা ফেলিয়া হইয়া আন মৌসুল হরফি সালা মৌসুল হরফি তাসালা মিলে ওয়াক্তা উজ্জ মুজাফির মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি ইয়াজুজু ফেলের সাথে তবে অনেক নাহবিদদের মতে ওয়াক্তা উজ্জমানার প্রয়োজন নাই কোন একটা ফেলের আগে যদি আন থাকে সেটা এমনি এমনি জরফের অর্থ হয়ে যায় মফুলে ফি এমনি ধরতে পারবেন ওয়াক্তা মানতে হবে না আচ্ছা যাই হোক জুমহুরের মতো আমরা ওয়াক্তা ধরলাম কি যে মফুলে ফি ওয়াক্তা উজ্জ আছে যে তো ওয়াক্তাটা সবাই বুঝাচ্ছে না এমনি ওয়াক্তার অর্থ চলে আসবে উজ্জ মানতে হবে না ইন্দাল বাস জুমহুরের মতো ওয়াক্তা উজ্জ মানতে হবে
ঠিক আছে? আচ্ছা, ইল্লা আইয়ুলামা এটা ওই মিন ছাড়া বাকি মুআররফ এগুলার ক্ষেত্রেও না এটা হবে না, জি। উজ্জ থাকতে পারে যে শুধু মিন। শুধু যেহেতু জি। তিন ব্যবহারের মধ্যে মধ্যে এই তিন ব্যবহার কেন লাগে যে মুফাদ্দাল আলাইকে বোঝানোর জন্য না? বোঝানোর জন্য। মুফাদ্দাল আলাইকে বোঝানোর ক্ষেত্রে স্পষ্ট সব থেকে বেশি ওয়াদেহ কোনটা? মিন। মিন দিয়ে যে যেটা স্পষ্ট বেশি সেটা উজ্জ থাকতে পারে, উজ্জ থাকতে কারণ উজ্জ থাকলেও স্পষ্ট যেহেতু সেটা বেশি বেশি বুঝে আসবে। আসবে। বাকিগুলো তো বাকিগুলোর মধ্যে আলিফ লাম এজাফেতের মধ্যে একটু খফি আছে, কপি আছে। আলিফ লামের মধ্যে তো আরো বেশি খফি। কপি আছে। ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে।